সুযোগ পাচ্ছি, কিন্তু আমাদের এমন অনেক ভাই রয়েছে, অনেক এলাকা রয়েছে যে এলাকার মানুষ আজকে মসজিদে যেতে পারছে না। জুমার নামাজ আদায় তো দূরের কথা, নিজের জান বাঁচানোর জন্য প্রতিটা মুহূর্তে পেরেশান হয়ে আছে। সেজন্য আলোচনার শুরুতেই আপনাদেরকে একটা বিষয় অবহিত করতে চাই যে ইতিপূর্বে আমরা হবিগঞ্জ সিলেটে যখন বন্যা দুর্গত অবস্থান পড়েছিল তখন আমরা ভূমিকা নিয়েছিলাম এবং আমাদের মসজিদ সহ নারায়ণগঞ্জের অন্যান্য মসজিদ থেকে আমরা একটা বড় ধরনের অনুদান সংগ্রহ করে প্রায় 6.5 লক্ষ টাকার মতো কালেকশন করে সেই অনুদানগুলো তাদের হাতে আমরা বাড়ি বাড়ি গিয়ে ট্রলারের মাধ্যমে পৌঁছে দিতে আমরা সক্ষম হয়েছিলাম। আলহামদুলিল্লাহ। এখনও আমাদের এই বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানো দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? সেজন্য আলোচনা শুরুতেই আপনাদের দাবি রাখলাম যে এদের ব্যাপারে আমাদের যেন আজকে যারা জুমার নামাজ পড়তে পারছে না তাদের কলিজাটা কত, মনটা কত ভেঙে আছে, অসহায় হয়ে আছে। কোরআনে কারিমের মধ্যে জন্য আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ঈমানদার বান্দাগণ, তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্যের সাথে এবং নামাজের সাথে। দুইটা পথ দিয়েছেন, এক হচ্ছে ধৈর্য ধারণ করা, আল্লাহর সাহায্য চাওয়া, আর এক হচ্ছে ইবাদত বন্দেগী করে আল্লাহর সাহায্য চাওয়া। তারপরে বলেন, লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর রাস্তায় যারা নিহত হয় তাদেরকে মৃত বলো না, বাল আহইয়া, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু এটা তোমরা বুঝো না। কে বলতেছে? আল্লাহ বলতেছে যে আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়, শহীদের অনেক প্রকার আছে, শহীদের মধ্যে অনেক মর্যাদা আছে। তার মধ্যে ধর্মীয় যুদ্ধ শহীদ হলেও শহীদ, পানিতে ডুবে মরলেও শহীদ। কেউ যদি পানিতে ডুবে মরে সেও কি শহীদ, আগুনে পুড়ে মারা গেল সেও কি শহীদ। এখন এই বন্যা দুর্গত, বিশেষ করে গতকালকেও আমরা মিটিংয়ে বসেছিলাম, সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই জুমাতে আমরা কালেকশন করব না। কারণ আমরা দেখেছি যে যারা যাচ্ছে কুমিল্লা পর্যন্ত যেতে পারছে, আর যেতেই পারছে না। তারা খাবার চায় না, ভোট দিয়ে উদ্ধার কার্যক্রম চাওয়ার জন্য তারা মানুষের কাছে আকুতি মিনতি করছে। কারণ ফেনীর মতো একটা এলাকায় জীবনে যেখানে পানি ওঠে না ওখানে সাগরে পরিণত হয়েছে। মানুষগুলো, আমাদের পাশের মসজিদের ইমাম সাহেব, বাবুরাইল মসজিদের ইমাম সাহেব, ওনার বাড়ি ফেনীতে, আমি ওনাদের এলাকায় মাহফিলে গিয়েছিলাম এবং একেবারে গুথুমা পশুরাম। বিশেষ করে যেই জন্য আমার বেশি কষ্ট লাগে, এই এলাকাগুলোতে প্রতি বছরে অন্তত 10 থেকে 12টা প্রোগ্রাম থাকে আমার, একবারে বর্ডার পর্যন্ত, আর ওই এলাকাগুলো সব পানির নিচে। কত কষ্টের কারণ। মানুষ দোতলার মধ্যে রয়েছে, দোতলার মধ্যে এখন নিরাপদ নাই, দোতলা পর্যন্ত ডুবে গেছে। কত মানুষ মারা গেছে এই কয়েকদিনে, সংবাদ নেওয়ার মতো সামর্থ্য নাই। সেখানে যে যাবে, এমনকি যারা উদ্ধারকর্মী যাচ্ছে এদের মধ্যে অনেকে নিখোঁজ হচ্ছে, মারা যাচ্ছে, কঠিন স্রোতের মধ্যে পড়ে। তো এদের পাশে আমাদের দাঁড়ানো দরকার আছে না নাই? সেজন্য গতকালকেও সিদ্ধান্ত নিয়েছিলাম, নিয়ে আমরা কালেকশন করলাম, কিন্তু তাদের হাতে যদি পৌঁছে দিতে না পারলাম বা ভোট নিয়ে যদি সেখানে যেতে না পারলাম তাহলে তো আরও বিপদে পড়লাম। কিন্তু কালকে আবার গভীর রাতে 1টার দিকে সংবাদ পেলাম কুমিল্লার যে বেড়িভাত এটাও ভেঙে গেছে। কুমিল্লার এখন লক্ষ লক্ষ লোক পানিবন্দির মধ্যে, তারাও সেই অসহায়। কিন্তু কুমিল্লা তো যাওয়া আমাদের জন্য পসিবল। সেজন্য আবার সিদ্ধান্ত চেঞ্জ, সকালবেলা সবাইকে জানিয়ে দিলাম নিজ নিজ মসজিদের মধ্যে সবাই কালেকশন করেন ইনশাআল্লাহ তাআলা। কুমিল্লাতে আজকে সকালেও যোগাযোগ করলাম, আমার কিছু ছাত্র সেখানে আছে। এরা বলল, হুজুর ভয়াবহ পরিস্থিতি, এখন মানুষকে ভোট দিয়ে উদ্ধার করাটাই হচ্ছে বড় সহযোগিতা। রাত্রে আমাদের বন্ধন বাসের অংশীদারিত্বের মধ্যে রয়েছে আমাদের সিরাজ ভাইয়ের সাথে ফোনে কথা বললাম। এক ট্রাকের ভাড়া যাচ্ছে 17 থেকে 18,000 টাকা। এই হচ্ছে পরিস্থিতি। চেয়েছিলাম ফেনীর জন্য, এখন কুমিল্লার জন্যই হয়তো আমাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে। আল্লাহ পাক ফেনী, কুমিল্লা এবং আরও বেশি সমস্যা আছে সেই চট্টগ্রামের আপনার নাজিরহাটের লোকজন, সিলেটের লোকজন, সারা বাংলাদেশের এই বন্যার পরিস্থিতিটা এমনভাবে চেপে বসেছে, এটা যে আমাদের এখানেও আসবে না এরকম কোনো সিউরিটি নাই। সেজন্য আমাদের সকলে
এক ভাই আরেক ভাইয়ের সুখে দুঃখে পাশে দাঁড়ানো দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীর সমস্ত মানুষ একটা দেহের মতো, ইনিস্তাকা আইনুহু হুস্তাকা কুল্লুহু। যদি সে চোখের মধ্যে ব্যথা পায়, যেমন গোটা দেহটা যেমন যন্ত্রণা হয়, কোনো ভাই পৃথিবীর যে প্রান্তেই হোক আঘাতপ্রাপ্ত হলে তুমি মনে করতে হবে যে আমি নিজেই আঘাতপ্রাপ্ত হয়েছি। এজন্য আজকে এই বন্যা কবলিত মানুষের পাশে আমাদের দাঁড়ানোটা ফরজ হয়ে গেছে। অতএব কারণে প্রত্যেক মুসলমান ভাইদের উচিত যে আমাদের তাদের পাশে দাঁড়ানো। বিভিন্ন মসজিদের মধ্যে ঘোষণা দিয়েছি, মাগরিবের পর মিটিং ডেকেছি, কালেকশনের অবস্থা বুঝে তারপরে ইনশাআল্লাহ তাআলা আমরা সেখানে এমন লোকদেরকে পাঠাতে হবে। অনেকে আগ্রহ প্রকাশ, আজকে সকালে, কালকে রাত্রে এসেছে, বিকালে এসেছে, আজকে সকালেও ফোন করেছেন, আমাদের রাকিব ভাই আজকে সকালেও যোগাযোগ করেছেন। আমাদেরকে এখন একটা হচ্ছে আবেগে আপ্লুত হয়ে যাওয়া, এটা করা যাবে না। আমরা সেখান থেকে বাছাই করব, বিশেষ করে যারা সাঁতার জানে এমন লোকদেরকে দিতে হবে। সাঁতার জানে না, মন চাইতেছে যাইতে, পাঠিয়ে দিলাম, আল্লাহ না করুক একটা নৌকা থেকে পরেই গেল, মানুষকে উদ্ধার করবে কীভাবে? অনেক সময় অনেকের কোলে নিয়ে নৌকাতে উঠাতে হচ্ছে। যে ব্যক্তি সাঁতার জানে না সে কোলে আনবে কী করে? এজন্য আমরা মাগরিবের পর মিটিং ডেকেছি। ইনশাআল্লাহ তাআলা আপনাদের সার্বিক সহযোগিতা পেলে, আপনাদের আন্তরিক দরদ ভালোবাসা নিয়ে যদি আপনারা সবাই এগিয়ে আসেন, আমরা সহযোগিতা করে সকলে ঐক্যবদ্ধ হয়ে আমার ভাইদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই বলি আমিন। একটু দূরে সরে পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ আল্লাহুম্মা আল্লাহ কোরআনে বলেন তারপরের আয়াতেই, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। কোরআনে আল্লাহকে বলেন আমি অবশ্যই পরীক্ষা করব। আল্লাহ বলেন যে তোমাদেরকে আমি পরীক্ষা করব। কি পরীক্ষা? কিভাবে করবে? যে ভয় ভীতি দিয়ে, এমন ভয় দিব, এই ভয়ের দ্বারা, ক্ষুধা দিয়ে, ধন সম্পদ এবং জীবন নাশের অবস্থা দিয়ে, ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করব। কে বলতেছে? আল্লাহ। আল্লাহ আমাদের পরীক্ষা করবেন। কারণ পরীক্ষায় উত্তীর্ণ হলেই ওটাই সফলতা। এই পরীক্ষার মধ্যে, এখন এই বিরাট পরীক্ষার মধ্যে পড়ে গেছে ফেনীবাসীরা, কুমিল্লা এবং চট্টগ্রামের মানুষগুলো। এক ভয় কিসের? ছাদের মধ্যে পড়ে আছে, উপরে বৃষ্টি, নিচে পানি, নামতেও পারে না। ভয় আছে না নাই? জীবন চলে যাচ্ছে, ফসলাদি যা রয়েছে, অনেকের বাড়িঘর পর্যন্ত শেষ, ফসলাদি সব শেষ হয়ে গেছে। বাড়িঘর মধ্যে ঢুকার মতো কোনো পরিবেশ নাই। কাউকে যে বিভিন্ন হেলিকপ্টারের ভাইয়েরা, যাদের হেলিকপ্টার আছে, বিত্তবান মানুষ, তারা বলতেছে আমরা হেলিকপ্টারে ফ্রি সার্ভিস দিতে রাজি আছি, কিন্তু এমন খোলা জায়গা দেন, এমন ছাদ দেন, যেই ছাদের মধ্যে 2000 স্কোয়ার ফুটের অবস্থান থাকে, যেখানে আমরা হেলিকপ্টারটা ল্যান্ড করতে পারি। গ্রামের মধ্যে এই অবস্থা আছে? একটাও নাই। কিভাবে করবে? ভোট নিয়ে মানুষে যাবে, ওই ফেনী এলাকার মধ্যে জীবনে পানি ওঠে না, তারা নৌকা তো কিনেই না। এখন নৌকার জন্য তারা আকুতি মিনতি করছে, চট্টগ্রাম থেকে, আশেপাশের জায়গা থেকে ট্রাকে করে বড় বড় সাম্পানগুলো, তারপরে স্পিড বোটগুলো তারা নিয়ে এসে, তারপরে কি যেতে পারছে না, জামের মধ্যে আটকে আছে। কারণ যারা ঢুকেছে, পানির কারণে মহাসড়কগুলো বন্ধ হয়ে গেছে, সামনেও যেতে পারছে না, পিছিয়েও আসতে পারতেছে না। এমন এক অবস্থা। মানুষ যে সাহায্য করবে, এখন আপনার মন আছে কিন্তু আপনি সাঁতার জানেন না, আপনি সাহায্য করবেন কিভাবে? লাগবে কি? বোট লাগবে, নৌকা লাগবে, অথবা স্পিড বোট লাগবে, দুটোটার একটাও নাই। এই অবস্থার মধ্যে তাদের কাটাচ্ছে। তাই ভিতরে ভয় আছে না নাই? এটাই কোরআনে বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি, ধন সম্পদ, ওয়াল আনফুসি, জীবন,
এবং সামারত ফসলাদি, এই সব কিছু দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। অবশ্যই সাবিরিন, আল্লাহ কোরআনে বলতেছে, হে আমার হাবিব, যারা ধৈর্যশীল, এদের মধ্যে যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে সুসংবাদ দেয়। যারা ধৈর্য ধারণ করবে, যদি মৃত্যু হয়ে যায় তাদের জন্য সুসংবাদ। কি সুসংবাদ? জান্নাত রয়েছে। করেন না সুবহানাল্লাহ। ইতিমধ্যেই কালকে দেখলাম যে 50-এর অধিক লাশ বেশি উঠেছে। তো যেখান পর্যন্ত যেতে পেরেছে অতটুকুর অবস্থান, আর যেখানে যাওয়ার কোনো পরিকল্পনা নেই, ফেনী থেকে একবারে গুথুমা পর্যন্ত, পশুরাম পর্যন্ত 25 কিলোমিটার জায়গা। এই 25 কিলোমিটারের মধ্যে প্রচণ্ড স্রোত, মানুষ যেতেও পারছে না, খবর তো নেওয়া বহু দূরের কথা। এই ভয় ভীতির মধ্যেও যদি কেউ ধৈর্য ধারণ করে, আল্লাহর উপর ভরসা রাখে, তারপর যদি সে মরেও যায়, আল্লাহ কোরআনে বলতেছে অবশ্যই সাবিরিন, যারা ধৈর্য ধারণ করেছে তাদেরকে সুসংবাদ দেন। কি সুসংবাদ? সেই সুসংবাদ হচ্ছে জান্নাতের সুসংবাদ। বড় বড় বলে সুবহান। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব, আল্লাহ যেন এই বন্যাটাকে, যে কুমিল্লা, সিলেট, তারপরে আপনার ফেনী, বিশেষ করে ফেনী বেশি আক্রান্ত, এবং চট্টগ্রামের নাজিরহাট, ওই এলাকা যেগুলো আক্রান্ত রয়েছে, এগুলোকে যেন আল্লাহ গাইবীভাবে সাহায্য করে। আমি এই 4 দিনের মধ্যে যে অবস্থাটা দেখলাম, উদ্ধারকারী শুধু একটা ভোট আমি দেখেছি যে কয়েকটা পরিবারকে সাহায্য করেছে। পরিবারগুলো অবস্থা দেখেন, পানির মধ্যে যে গাছ, পানি তো ডুবে গেছে, তাই গাছ তো লম্বা, ওই গাছের লতা পাতার মধ্যে, ডালের মধ্যে ধরে বেঁচে আছে। এরা এলান করতেছে, সেখান থেকে সেটা চিৎকার করছে আমাদেরকে বাঁচান। ওই গাছের থেকে, সেখান থেকে তাদেরকে বাঁচাচ্ছে। কোনো একটা পরিবার দেখলাম, বাচ্চা কাচ্চা, ছোট, বয়স্ক, বৃদ্ধ সহ 8-10 জনের বেশি হবে, তাদেরকে বাঁচালো। ছাদের মধ্যে, উপরে টিনের ছাদের মধ্যে বসে আছে, ওই ছাদ থেকে তাদেরকে উদ্ধার করতেছে ভোটের মাধ্যমে। আরও কতগুলো দেখলাম পানির মধ্যে, এই ডালের মধ্যে ধরে বেঁচে আছে। বাবা এবং সন্তান, বাবা সন্তানকে কাঁধে নিয়ে চলে যাচ্ছে স্রোতের, তীব্র স্রোতে। বাবা তো নিচে, সন্তান উপরে। সন্তানের ঢেউয়ের বাড়িতে কি করেছে, বা স্রোতের আঘাতে ছুটে গেছে, সন্তান গিয়ে বিদ্যুতের খাম্বার মধ্যে ধরে আছে, বাবা নিখোঁজ। ওই ছেলেটাকে তারা কি করেছে, ভোট দিয়ে বাঁচিয়েছে। এই যে দৃশ্যগুলো, এই দৃশ্যগুলো খুবই মর্মান্তিক, খুবই ভয়াবহ। আল্লাহ যেন গোটা দেশের উপর রহমত নাজিল করে। আমরা মনে আছে, আমরা ইতিপূর্বে আমরা বেশি বেশি দোয়া করতাম, সবচেয়ে বেশি আমি দোয়া করতাম, বিশেষ করে অধিবার মতো দোয়া করতাম, যেটা নিয়মিত অধিবা হয়ে গিয়েছিল আমার ফিলিস্তিনের জন্য। ফিলিস্তিনের মুসলমানদের উপর ইহুদিদের এবং আমেরিকা ইহুদিদের শেল্টারে যেভাবে আক্রমণ হয়েছে, প্রতিনিয়ত তাদের জন্য দোয়া করতাম। তারা নামাজ পড়তে পারতো না, খাবার পেত না, ঘুমাতে পারতো না। সেই অবস্থায় এখন কোনো যুদ্ধ ছাড়াই বাংলাদেশের মধ্যে তৈরি হয়ে গেছে। অনেক সময় আযাব গজব আমাদের আসে, এগুলো আমাদের হাতের কামাই। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিয়ান নাস। আল্লাহ কোরআনে বলে, জমিনের, সাগরে হোক আর জমিনে হোক, যখন মানুষের এই বড় ধরনের বালা মুসিবত, ফাসাদ চলে আসে, মনে রাখবে এগুলো তোমাদের হাতের কামাই। তোমাদের অপরাধের কারণেই আল্লাহ তোমাদেরকে আযাব গজবের মধ্যে ফেলে দেয়। অতএব কারণে আমাদের সবচেয়ে বড় যেই কাজটা করা দরকার, আল্লাহর কাছে অনুনয় বিনয় করে ক্ষমা চাওয়া, অধিক হারে তওবা করা। অধিক হারে আমরা তো উপলব্ধি করছি না, আমরা তো মনে করছি হুজুর আমরা তো ভালো আছি। এমন তো হতে পারে এই বন্যার ছোঁয়া কবল আমাদের মাঝেও চলে আসতে পারে। 88-র বন্যার কথা মনে আছে না? 88-র বন্যার সময় এখানে পানি এসেছিল, 98-তে এবং 88-তে দুনো বন্যার সময় সারা দেশটার মধ্যে পানি, মানুষ ডুবে গিয়েছিল প্রায়। তা হেফাজত করেছে কে? আল্লাহ হেফাজত করেছে। কালকে এক বন্ধুর সাথে কথা বললাম, বলতেছে যে হুজুর বিদেশে থাকে, এমন বাচ্চার মতো কান্না করতেছে। টেলিফোন করার পরে যে হুজুর দোয়া করেন, আমার বাবা মা ভাই বোন কারোর সাথে যোগাযোগ তো করতেই পারছি না, যখন কষ্টটা সামাল দিতে পারছি না, তখন আপনাকে ফোন দিয়েছি। হুজুর আমার ভিতরটার মধ্যে কি আগুন জ্বলতেছে আমি বুঝাতে পারছি না। আমার প্রিয় মুসলিম ভাইয়েরা, এজন্য আল্লাহর দরবারে আমাদের প্রতিনিয়ত তওবা করা উচিত, প্রতিনিয়ত তওবা করা উচিত। আমাদের গুনার পাহাড় জমে গেছে, আমরা হয়তো অনুভব করছি না। আমাদের বেপরোয়া চলাফেরা, কথাবার্তা সব কিছু যেন কেমন উশৃঙ্খল হয়ে যাচ্ছে, আমরাই যেন কেমন উশৃঙ্খল হয়ে যাচ্ছি।
এজন্য আমাদেরকে খালেস তওবা করা, আমাদেরকে চিন্তা ফিকির করা। অনেক আনন্দে আছি তো, সব দিক থেকে ভালো। যখন মানুষ থাকে তখন সব কিছু ভুলে যায়, এমনকি আল্লাহকে পর্যন্ত ভুলে যায়। নাউযুবিল্লাহ বলি। এজন্য আল্লাহকে ভুলে যাওয়ার বিষয় নয়। আল্লাহ পাক কোরআনে বলেছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি তারা আমার ইবাদত করবে। এখন আমরা ইবাদত ছেড়ে দিয়ে আমরা দুনিয়াকে ধরার জন্য পাগল হয়ে গেছি। দুনিয়াতে এমনভাবে আমরা ধরছি মনে হচ্ছে দুনিয়া থেকে আমরা কোনোদিন মরব না, অথচ মৃত্যু আমাদের অতি নিকটে, যে কোনো সময় আমাদের ডাক চলে আসতে পারে। এজন্য আমাদের খালেস তওবা করা, কৃতকর্মের জন্য অনুতপ্ত হওয়া, আল্লাহর কাছে রোনাজারি করা, আল্লাহর কাছে প্রতিনিয়ত নামাজের পর পর দুহাত তুলে সম্ভব হলে যদি নিজকে আরে একটু আল্লাহর কাছে নমনীয় করতে চাই, সম্ভব হলে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজ পড়া, গভীর রাতে নিজের জন্য কান্না করা, গোটা উম্মতের জন্য কান্না করা, ক্ষমা প্রার্থনা করা। আর এখন যেটা বড় আমাদের প্রয়োজন, গোটা দেশের জন্য আল্লাহর কাছে কান্না করা। 2024 সাল আমাদের জন্য বড় কঠিন একটা বিপদ, এমন অবস্থা আমরা উপলব্ধি করছি। চতুর্দিকেই এই যে বন্যার পাশাপাশি আবহাওয়া অফিস আবার বার্তা দিয়েছে, আইলার চাইতে ভয়াবহ ঘূর্ণিঝড় বাংলার দিকে মুভ করতেছে। কিন্তু আমাদের মাঝে পরিবর্তনটা নাই। আমাদের পরিবর্তন আনা দরকার আছে না নাই? পরিবর্তনটা আমাদের মাঝে নাই। পরিবর্তন যখন মানুষ যখন বেপরোয়া হয়ে যায়, মানুষ যখন নিজের খেয়াল খুশির মতো চলে, কোরআন সুন্নাহকে বাদ দিয়ে, তখন আল্লাহর আযাব গজব তাদের মাঝে আসতেই থাকে। এজন্য আল্লাহ রাসূলও বলেছে, সে কিয়ামতের আগে এমন অবস্থা হবে যে তসবির ছড়া কেটে দিলে যেমন একটার পর একটা দানাগুলো কি পড়ে, ছুটে ছুটে পড়ে যায়, একটার পর একটা আপদ বিপদ তাদেরকে আচ্ছাদিত করে ফেলবে। আমরা তাই দেখতেছি, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা বালা মুসিবত আমাদের কাছে আসতেই আছে, কিন্তু আমাদের মাঝে কোনো পরিবর্তন আসতেছে। অথচ আল্লাহ রাসূল আরও বলেছে যে মানুষ সকালে ইমানদার থাকবে, বিকালে বেঈমান হয়ে যাবে। বিকালে বেঈমান হবে, সকালে আবার ইমানদার হবে। এটা হচ্ছে কেন হুজুর? এটা কিভাবে হবে? এটা হচ্ছে আমাদের মাঝে ওই এমন অবস্থা হয়ে যাবে, এমন নিজেকে এমনভাবে তৈরি করে ফেলি, সকালবেলা ইমানদার থাকলেও বিকালে বেঈমান হয়ে যায়, আবার বিকালবেলা বেঈমান থাকলে সকালে আবার ইমানদার, রাত্রেবেলা কান্নাকাটি করে আল্লাহর কাছে আবার তওবা করে, আবার যেই সেই হয়ে যায়। এগুলো থেকে আমাদের ফিরে আসতে হবে। আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা, মহব্বত। আল্লাহ রাসূল বলেছেন, মান একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি, যে কেউ আমার সুন্নতকে ভালোবাসলো সেজন্য আমাকেই ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, আর যে আমাকে ভালোবাসলো, আমি যেখানে থাকবো জান্নাতে, সে আমার সাথে ওই জান্নাতে থাকবে। তদের কারণে নবীকে ভালোবাসা, নবীর সুন্নতকে ভালোবাসা, এটা আমরা মনে হয় ছেড়েই দিয়েছি। এগুলো আমরা ভুলতে বসেছি। আমরা বেপরোয়া হয়ে গেছি। চলাফেরা, কথাবার্তা থেকে শুরু করে সব কিছুই বেপরোয়া। কথাগুলো অনেকের কাছে কঠিন হতে পারে, পছন্দ না হতে পারে, কিন্তু এটাই হাকিকত, যার কারণে একের পরে এক আযাব গজব আমাদেরকে আচ্ছাদিত করে ফেলতেছে। এই বন্যার উপরে যদি আবার ঘূর্ণিঝড় আসে, মানুষের অবস্থাগুলো কেমন হবে? এজন্য অনেক সময় জাহেলের মতো অনেকে বলে আমরা বন্যাকে মোকাবেলা করব, ঘূর্ণিঝড়কে মোকাবেলা করব, বলেন না নাউযুবিল্লাহ। এই কথা বলে না যে বন্যা যাতে না আসে সেজন্য আল্লাহর কাছে ফরিয়াদ করব। বন্যাকে মোকাবেলা করার ক্ষমতা কারো আছে? ঘূর্ণিঝড়, সিডর, এগুলো মোকাবেলা করার ক্ষমতা আছে? এটার মোকাবেলা নয়, বরঞ্চ আল্লাহর দয়া চাওয়া, আল্লাহর দয়া চাওয়া, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, অতীতের জন্য, গুনার জন্য ক্ষমা প্রার্থনা করে যাতে এই বালা মুসিবত আমাদেরকে না পায় সেজন্য ব্যবস্থা গ্রহণ করা, এবং এই বানবাসী যারা রয়েছে তাদের পাশে আমাদের দাঁড়ানো।
সুখে দুঃখে সর্বাবস্থায় তাদের পাশে আমাদের দাঁড়ানো। এই জন্য আমার কথাটা রিপিট করছি, আল্লাহ রাসূল বলেছেন যে সমস্ত মুসলমান একটা মানুষ একটা দেহের মতো, ইনিস্তাকা আইনুহু হুস্তাকা কুল্লুহু, যদি সে চোখের মধ্যে ব্যথা পায় তাহলে যেন গোটা দেহের মধ্যে সে ব্যথা পেল। আজকে ফেনীবাসী, এই কুমিল্লাবাসী, সারা বাংলাদেশের এই 9টা জেলার মধ্যে 8টা জেলার মধ্যে যে প্লাবিত হয়েছে, যদি মনে করি যে আমি তো ভালো আছি, আমি ভালো জায়গায় থাকতেছি, তাহলে আপনি ইমানদার মতো হতে পারেন নাই। আর যদি মনে করেন না আমার ভাই সেখানে ঘুমাতে পারছে না, খানা পাচ্ছে না, পানির মধ্যে দাঁড়িয়ে আছে, আমার মন তো আসলে ভালো নেই। এখানে হাজারো লোক পাবো যারা এই কয়েকদিন যাবত এই ভাইদের অবস্থার কারণে রাতের বেলা ঘুমাতে পারে না। কি বলেন, ঠিক না বেঠিক? রাতের বেলা ঘুম আসে না, যে হুজুর তাদের এই পরিবেশে অবস্থার মধ্যে চোখে তো ঘুম আসে না, মনে শান্তি আসে না, ক্ষুধা লাগে না, খাবার মুখের ভিতরে যায় না, কিভাবে যাব? আমার ভাই তো সেখানে না খেয়ে আছে, খাবার নাই, পানি নাই। আজকে সকালেও 2 জনের সাথে যোগাযোগ করলাম যে আমরা যদি সেখানে আসি কি কি নিয়ে আসব। আমাদেরকে বললো যে 1 নম্বরে যেটা নিয়ে আসবেন সেটা হচ্ছে লাইফ জ্যাকেট, কারণ মানুষকে উদ্ধার করতে গেলে পানিতে নামায় যে আনবো, কিভাবে আনবো? অতএব করে তার সিকিউরিটির জন্য লাইফ জ্যাকেট দরকার। দ্বিতীয় হচ্ছে তারও আগে দরকার হচ্ছে পানি, কারণ বিশুদ্ধ পানি নাই, বন্যার পানি খাওয়ার মতো কোনো অবস্থান। আমরা দ্রুত তাদের পাশে দাঁড়াতে চাই, যেতে চাই না চাই না? সার্বিকভাবে আমরা সবাই সহযোগিতার হাত বাড়াতে চাই, চাই কি চাই না? আজকের আলোচনা আমি এটাই নিয়েছি যে তাদের পাশে আমাদের দাঁড়ানো, এই অসহায়দের পাশে আমাদের যদি দাঁড়ানো। আল্লাহ রাসূল বলেছেন কোনো ভাই যদি দুনিয়ার মধ্যে কোনো ভাই অথবা বন্ধুর বিপদ আপদকে দূর করে দেয়, আল্লাহ তার আখিরাতের বিপদকে দূর করে দিবে। আল্লাহ তার আখিরাতের বিপদকে দূর করে দিবে। আজকে মনে করছি আমরা খুব ভালো আছি, যে আমি তো এখানে কোনো খারাপ অবস্থার মধ্যে নাই, শহরে আছি, 3 তলা 4 তলা 10 তলার মধ্যে আছি, আমার তো সমস্যা নাই। আপনার সমস্যায় পড়তে আর কতক্ষণ? সমস্যার মধ্যে পড়তে আর কতক্ষণ? এজন্য যদি আপনি কারো প্রতি দয়া করেন, আল্লাহ আপনার প্রতি, আমার প্রতি দয়া করবে। কালকে এক ভাই আমার কাছে এসেছে, আমার বাসার মধ্যে, আমার আত্মীয়র মধ্যে, তা আমি বুঝেই বলেছি। সে এসে বলতেছে আমার এই অসুখ, সেই অসুখ, এখানে সমস্যা, ওখানে সমস্যা। হুজুর ডাক্তার দেখাচ্ছি, ডাক্তার কোনো রোগও ধরতে পারে না। ডাক্তার বলতেছে কোনো রোগ তো আপনার নাই। আমি বলছি আপনার রোগ একটাই, আমি জানি। কই হুজুর সেটা কি? আমি কি আপনার রোগ হচ্ছে মানুষের মাঝে টাকা পয়সাকে দান করা, গরিবদের মাঝে অর্থ বিতরণ করা। আপনাকে সম্পদশালী আল্লাহ বানাইছে না, আছে কিছুটা, আমি এই কিছুটাই আল্লাহ রাস্তায় দান করেন, দেখবেন আপনি সুস্থ হয়ে যাবেন। কারণ আসদকা তো তারাদ্দু মিনাল বালা, আল্লাহ রাসূল বলেছেন দান সদকা বালা মুসিবতকে দূর করে দেয়। সম্পদ আছে কিন্তু সম্পদ মানুষকে ব্যয় করেন না, ব্যয় করার ব্যবস্থা আল্লাহ করে দিবে। এমন অসুখ বিসুখ দিবে তখন আপনি সম্পদ ব্যয় করতে বাধ্য হবেন। এজন্য ওই সম্পদটাকে নিজের মনে করে যদি আপনি গোলাগান জিনার মতো একেবারে পৃথিবী সব ভুলে সম্পদকে 2 মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরতে চান, আপনার অবস্থা কিন্তু হবে না। মানুষের কত সম্পদ দরকার। আল্লাহ বলেছে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যেটুকু রিজিক দিয়েছি তার থেকেই ব্যয় করুন। কিন্তু আমরা কি ব্যয় করি? আপনার 10 টাকা রুজি আছে, সেখান থেকে 1 টাকা দান করেন, কষ্ট হবে? 10 টাকা থেকে 1 টাকা দেন। 10 লক্ষ টাকা আছে, সেখান থেকে 50,000 খরচ করে ফেলেন আল্লাহর রাস্তায়, 20,000 খরচ করে ফেলেন আল্লাহর রাস্তায়, দেখবেন আল্লাহ আপনাকে অন্যান্য বালা মুসিবত থেকে হেফাজত করে রেখেছে। আর মানুষ টাকা কামাতে 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 এমন অবস্থা হয়েছে কত টাকা চাই। আমি চিন্তা করেছি সালমান এফ রহমান যে ধরা পড়েছে, চুল দাড়ি কি বলে দাড়ি মোচ সব কেটে তারপরে একেবারে এমন বেশ ধরেছে যে পুলিশ তারা এরাও চিনতে পারে নাই। এই লোকটাকে আমি মনে মনে চিন্তা করলাম একজন মানুষের কত কোটি টাকা দরকার লাগে, কত কোটি টাকা, কত বিলিয়ন বিলিয়ন টাকা দরকার একজন মানুষের। কিন্তু দেখেন তার পরিণামটা কি হলো, এমন অসহায় হলো যে বলতে আর পাচ্ছি না। তো কত টাকা দরকার একজন মানুষের? মানুষ যদি এরা যদি এই টাকার পিছে না ঘুরে যদি মানুষের গরিব দুঃখীদের পিছে ফিরত, 2 হাতে মানুষকে বিলাতো, আজকে দেশের মানুষ তাকে সম্মান করত, ভালোবাসত, মানুষের হৃদয়ের মধ্যে সে থাকতো। সবচেয়ে বড় কথা হচ্ছে কারো হৃদয়ের মাঝে আমি থাকি না থাকি, আল্লাহ এবং তার রাসূলের কাছে আমি একজন ইমানদার ব্যক্তি হিসেবে উঠতে পারতাম। কি বলেন, ঠিক না? অতএব কেন আমার ভাইরা, ওই বানবাসীদের জন্য আমরা একটু তাকাবো। আমার যে অনুদান আছে, আমার যে অবস্থান আছেন, আমি কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে কারো ক্ষমতা আছে 5,000 টাকার দেওয়া, আপনি যদি দেন 10 টাকা, এটা আপনার জন্য কঠিন। আমি হয়তো আপনাকে কিছু বলতে পারবো না, কারণ আমার বলাটা রাইট নাই।
কিন্তু আপনি যদি 50,000 টাকা দিয়ে সহযোগিতা করেন, তাহলে আমরা এই বন্যা দুর্গতের পাশে আমরা বুকটা ফুলিয়ে সাহসের সহিত তাদের কাছে গিয়ে তাদের এই সাহায্যের মধ্যে আমরা একটু হাত বাড়াতে পারবো। আমি চিন্তা ভাবনা করেছি, আজকে বিভিন্ন জায়গায় যোগাযোগ বলছে আমি যাব আমি বলেছি না, এমন লোকদেরকে পাঠাতে হবে, এক নম্বরে যারা সাহসী এবং সাঁতার জানে, এই জাতীয় লোক দিয়ে আমরা সেখানে কয়েকটা টিম করে পাঠাবো, যাতে করে হাকিকতে মানুষের পাশে এই কঠিন ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, এমন অনেক সন্তান আছে বাবার আদরের দুলাল, কিন্তু আদরের দুলাল তো আর বৃষ্টির মধ্যে ভিজতে পারবে না, পারবে? আদরের দুলাল বৃষ্টিতে তাকে একদিন ভিজলেই বলে ঠান্ডা লেগে গেছে, তারপরে তাকে এখন চিকিৎসার জন্য আর এক টিম পাঠাতে হবে। অতএব কারণে আমরা সেই সমস্ত ভাইদের এখান থেকে মসজিদ থেকেই এমন কিছু যুবককেও আমরা চাই যে যুবকদেরকে সাথে নিয়ে আমরা এই টিমের সাথে দিতে পারি। গত বছর আমার মনে আছে, আমাদের পলিন ভাই, জানি না আজকে মসজিদে আছে কিনা, পলিন ভাই ছিল, পলিন ভাই সেখানে এই টিমের সাথে গিয়েছিল। এইবার আমাদের মহল্লা থেকে অন্তত 5 জন সাহসী যুবক চাই, ইনশাআল্লাহ বলেন না? 5 জন সাহসী যুবক চাই, বাকিগুলো অন্য মহল্লা থেকে আমাদের সাংগঠনিক কিছু কর্মী আছে, এদের সাথে দিয়ে ইনশাআল্লাহ তাআলা এই টিমের সাথে আমরা পাঠাবো, যারা এদেরকে সার্বিকভাবে সহযোগিতা করে, রোদ বৃষ্টি সাঁতার কেটে মানুষের ঘরে ঘরে তাদেরকে উদ্ধার কার্যক্রম করতে পারে এবং শুকনা কিছু খাবার তাদের হাতে পৌঁছে দিতে পারে। সেই তৌফিক চাই, আল্লাহ যেন দান করে। সবাই বলি আমিন। আরেকটু দূরে সরে পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা প্রচণ্ড গরম আরবের মধ্যে। অধিক গরম হলে দিনের বেলা কেউ বের হয় না, রাতের বেলায় বের হয়, মার্কেটগুলো রাতের বেলায় বেশি খোলা থাকে। প্রচণ্ড গরম, এই গরমের মধ্যে আমার নবী ঘর থেকে বের হয়ে গেলেন, হুজরা মুবারক থেকে বের হয়ে গেলেন, এক সাহাবীর বাসায় যাবে চিন্তা করে। রাস্তার মধ্যে গিয়ে দেখলেন হযরতে আবু হুরায়রা। আবু হুরায়রা সাহাবীকে দেখে বললেন, আবু হুরায়রা তুমি কোথায় যাচ্ছ? ইয়া রাসূলুল্লাহ, কোথায় যাচ্ছি আমি নিজেও জানি না, তবে রওনা হয়েছি রহমাতুল লিল আলামিন নবীর দরবারে। কই কেন? কই খোদা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, আমি এত ক্ষুধার্ত, যার কারণে আমি ঘর থেকে বের হয়ে পড়েছি। নবী গো, লক্ষ্য হচ্ছে আপনার হুজরা মোবারক। আমার নবী আবু হুরায়রাকে সাথে নিয়ে হুজরায় চলে আসলো। হুজরা মোবারকে যখন চলে আসলেন, প্রচণ্ড গরমের মধ্যে এক মহিলা আমার নবীজির জন্য এক পেয়ালা দুধ নিয়ে আসলেন। আবু হুরায়রা ওই দুধ দেখে তার চোখে মুখে ছলছল করতেছে হাসি, যে আল্লাহ রাসূলের দরবারে দুধ যখন এসেছে, নবী জানে আমি ক্ষুধার্ত, ক্ষুধার কারণে আমি ঘর থেকে বের হয়ে এসেছি, অবশ্যই রহমতের নবী আমাকে খাবারের ব্যবস্থা করে দিবে। নবীজি দুধের পেয়ালা হাতে নিয়ে আবু হুরায়রাকে বলে, আবু হুরায়রা রে, দেখো তো আসহাবে সুফফাদের মধ্যে কতজন লোক আছে। আবু হুরায়রার চেহারাটা এখন মলিন হয়ে গেছে, কারণ এক পেয়ালা দুধ। আর নবীজি খবর পাঠালেন, মসজিদের পিছনেই, নবীর ঘরের পিছনে একটা উঁচু জায়গা আছে, ওটার জায়গার নাম হচ্ছে আসহাবে সুফফা। ওই আসহাবে সুফফার মধ্যে হযরত আবু হুরায়রা গেলেন, মনের মধ্যে বড় কষ্ট, যে দুধ চিন্তা করছি আমাকে দিবে, আর নবী বলতেছে আসহাবে সুফফার মধ্যে কত লোক আছে। হযরতে আবু হুরায়রা সেখানে গিয়ে দেখলেন 70 জন লোক। কতজন? 70 জন লোক। এই লোকগুলো বসে থাকে, নবীর দরবারে খাবার আসলে নবী তাদের জন্য খাবার পাঠায়। ওই খাবার খেয়ে নবীজির হুজরা মোবারকের পিছনেই পড়ে থাকে, নবীর পিছনে নামাজ পড়ে, কোথাও যায় না। কারণ নবীর কাছ থেকে হাদিস শরীফ শোনার জন্য নবীজির পিছনে পিছনে তাদের ঘোরা, এবং নবীজির কাছ থেকে আধ্যাত্মিক সম্পর্ক অন্তরের মধ্যে গেঁথে নেওয়া হচ্ছে তাদের প্রধান লক্ষ্য উদ্দেশ্য। ধরে বলেন না সুবহানাল্লাহ। এই সুফফা থেকে সুফি, সুফফা থেকে কি সুফি, পীর মাশায়েখ, বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওলি আল্লাহদের দরবারে বসে থাকলেও লাভ আছে, এক নজর তাকালেও লাভ আছে, জোরে করেন না সুবহানাল্লাহ। আসহাবে সুফফাদের মধ্যে 70 জন লোকের কথা শুনে আমার নবী বলেন, আবু হুরায়রা 10 জন করে তাদেরকে আসতে বলো। কয়জন করে? 10 জন করে আসতে বলো। আবু হুরায়রা, আমার মনের মধ্যে গুচ্ছাটা আরো বেড়ে গেছে। দুধ কয় পেয়ালা? এক পেয়ালা দুধ। আর নবী তাদেরকে ডাকতেছে, আমাকে আবার খাবার দিচ্ছে না। নবীজি 10 জন যখন আসলো, ওই দুধের মধ্যে নবীজি থুতু মুবারক নিক্ষেপ করে দিলেন।
থুতু দিলেন, আপনারা তো দৌড় দিতাম, কি কন যে থুতু দিয়েছে এটাই আমি খাবো। আল্লাহু আকবার বলেন। আর সাহাবীরা নবীজি দুধ তো দূরের কথা, কুলি করলে কুলিও পর্যন্ত চোখের মধ্যে মাখতেন, সুযোগ পাইলে খেয়ে ফেলতেন। জোরে বলেন সুবহান। থুতু মোবারক যখন দিলেন, হযরতে আবু হুরায়রা হাতে দিয়ে বলল, আবু হুরায়রা রে এই দুধগুলো নেও। আবু হুরায়রা আরও বেশি খুশি। তারপরে বলতেছে, ওই যে 10 জন এসেছে, একজন একজন করে সবাইকে খেতে দাও। একজন একজন করে 10 জন খেলেন, তারপর বাকি 10 জন আসতে বলো। এইভাবে 70 জনকে খাওয়ালেন। তারপরে বললেন, ও আবু হুরায়রা তুমি বাকি দুধটুকু খাও। আবু হুরায়রা বলে, এতক্ষণ পরে আগে 70 জন খাওয়াইয়া তারপরে নবীজি আমাকে দিল। ওই আল্লাহর কসম যার হাতে আমি আবু হুরায়রার প্রাণ। আবু হুরায়রা বলতেছে, আল্লাহর কসম করে বলছি, তৃপ্তির সহিত দুধ খাইতে লাগলাম, কিন্তু পেয়ালা থেকে 1 ফোঁটা দুধ আমি কমাতে পারলাম না। 1 ফোঁটা দুধও কমাতে পারলাম না। আল্লাহ রাসূলের হাতে সব গলা পর্যন্ত খাইছি, খাইয়া তারপরে নবীজির হাতে দিলাম। তারপরে নবীজি এক চুমুকে সবগুলো খেয়ে বাটিটা রেখে দিলেন। তো দুধ আসলো কোত্থেকে? জোরে কন্যা সুবহানাল্লাহ। শিক্ষাটা কি পেলাম? আবু হুরায়রা ক্ষুধার তাড়নায় ঘর থেকে বের হয়ে গেছে, আরেকজন এসে খাবার দিয়ে গেছে, নবীজি সবার মাঝে খাবার বন্টন করে দিলেন। এই কথাটাই বুঝাচ্ছি। আজকে ফেনীবাসী, কুমিল্লাবাসী, বাংলাদেশের তারা এই বন্যা দুর্গত যে লোকগুলো রয়েছে বিপদের মধ্যে তারা পড়েছে। এখন আমরা যারা ভালো আছি আমাদের থেকে ত্রাণ সংগ্রহ করে তাদের হাতে পৌঁছে দেওয়া, এটাই হচ্ছে আমার নবীর শিক্ষা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমরা সবাই রাজি আছি তো? এই রাজিটার জন্যই আজকের আলোচনা। আমাদের আপনাদের কয়েকজন যুবক দাঁড়ান, যাদের হাতে আমরা একটা ভ্যাগ দিব। এই ভ্যাগের মধ্যে সবার যার যার সাধ্য অনুযায়ী দান করবেন। আর বিত্তবান যারা আছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা এখনই বলেন যে হুজুর আমি 5000 দিব, আমি 10,000 দিব, আমি 1000 দিব, আমি পিছনে ভিতরে কয়েকটা দেন, বাইরের অংশ দেন, আমি 10,000 দিব, আমি 50,000 দিব। এইভাবে যদি আপনারা এগিয়ে আসেন, কেউ দেখুক আর না দেখুক, দেখবে কে? বড় করে বলেন, দেখবে কে? আল্লাহ দেখবে। আল্লাহ পাক রব্বে করিমের দরবারে আমরা এইটার একটা উত্তম জাযা চাই। আপনারা সবাই এই আপনাদের হাতে ব্যাগ দেওয়া হয়েছে, ব্যাগ আস্তে আস্তে যাও, ব্যাগগুলো দেওয়া হয়েছে দোতলা এবং ছাদের মধ্যে ওই কালেকশনটা করেন। ছাদের মধ্যে 2-1টা ব্যাগ নিয়ে যান এবং সবাই প্রাণ খুলে এই আজকের এই বন্যার্তদের পাশে দাঁড়ান। আর বিত্তবানদের মধ্যে 2-1জন ভাই চাই যে হুজুর আমি 1000 দিব, আমি 500 দিব, আমি 5000 দিব, আমি 10,000 দিব, এরকম কিছু ভাই চাই। আপনাদের কাছে আমাদের আকুল আবেদন হচ্ছে, মনে রাখবেন, আপনি ভাববেন না যে আপনি ভালো আছেন বলেই আপনি আজকে যারা দেখেন কোটি কোটি টাকার মালিক, এই কুমিল্লার মধ্যে ছিল কি ছিল না? কুমিল্লার মধ্যে আছে কি নাই? ফেনীর মধ্যে আছে কি নাই? কিন্তু আজকে তারা অসহায় হয়ে পড়েছে। আজকে তারা নিজেরাই, এক দোকানদার ভাইদেরকে দেখলাম, দোকানের মালপত্র সবগুলো কতক্ষণ কি করেছে, ভাঁজ করে গাঁট বেঁধে বেঁধে পানির থেকে রিক্সার মধ্যে তুলতেছে। যখন দেখতেছে আর কোনো উপায় অন্তর নাই, আশা নাই, তখন বলতেছে না শাটার বন্ধ করো, আর মাল নিতে হবে না, এগুলো সব ছেড়ে দাও, এগুলোর আশা করে আর লাভ নাই। তো তার কোটি কোটি টাকার ব্যবসা এক মুহূর্তের মধ্যে কি হয়ে গেল, শেষ হয়ে গেল। যে কোনো সময় এই বিপদ আপদ আমাদের মাঝেও আসতে পারে। এজন্য আমি অনুরোধ করব, পার্সোনালি হলেও পরবর্তীতে আমার সাথে যোগাযোগ করে আপনারা এই বন্যার্তদের পাশে দাঁড়াবেন। গত বছর আমার মনে আছে, আমাদের এই মসজিদ থেকেই আমি 1 লক্ষ টাকার উপরে আপনারা আমাকে দিয়েছিলেন। বিভিন্ন ভাইয়ের সাথে আমি ফোনেও যোগাযোগ করেছিলাম, অনেকে স্বইচ্ছায় নিজেরা ফোন করেছেন। আপনারা দেশ বিদেশ থেকে অনেকে প্রবাসী আমার কাছে কি বলে বিকাশ অ্যাকাউন্টের মধ্যে পাঠিয়েছিল। আমি এগুলো সব একত্রিত করে নারায়ণগঞ্জ থেকে আমরা 6.5 লক্ষ টাকা এই ত্রাণ সামগ্রী আমি নিজে বাজারে গিয়ে কিনে আমাদের এই মিলিটারি ভাষার অফিসের মধ্যে এগুলো সব ছাত্রদেরকে নিয়ে, ছেলেদেরকে নিয়ে এগুলো ব্যাগ প্যাকেজ করে ট্রাকের মধ্যে, সারা রাত আমি ঘুমাই নাই, সকালবেলা ট্রাকের মধ্যে এই তরকারির হাট থেকে যারা পাতিগুলো মাথায় নিয়ে মানুষের বোঝা বহন করে, সেখান থেকে 25-30 জন, তখন দেখতে ছেলেরা পারতেছে না, ক্লান্ত, ওখান থেকে লোকজন এনে তারপরে এগুলো তাদেরকে টাকা দিয়ে গাড়ির মধ্যে, ট্রাকের মধ্যে উঠিয়ে তারপর ট্রাক ছেড়ে দিয়েছি। এরপরে আমি ওই দিন আমার ফ্লাইট ছিল, আমি সারা রাত না ঘুমিয়ে এই কাজ করে সকালবেলা এদেরকে দিয়ে এসে আমি শুধু গোসলটা করে আমার লাগেজ হাতে নিয়ে আমি বড় হতে গিয়েছিলাম। আমার মনে আছে, এইটুকু পরিশ্রম পর্যন্ত আমি আপনাদের সাথে করতে রাজি আছি। প্রয়োজনে সেই কুমিল্লাবাসীর পাশে যাব, বন্যা দুর্গত এলাকাদের পাশে গিয়ে আমরা সাহায্য করব। সাহসী কিছু যুবক চাই, যাদেরকে সাথে নিয়ে আমি যেতে চাই। ইনশাআল্লাহ তাআলা আমি এমন একজন ব্যক্তি
যে 1 টাকা পর্যন্ত আপনার আমানতের খেয়ানত হবে না ইনশাআল্লাহ। 1 টাকা পর্যন্ত আপনাদের আমানতের খেয়ানত হবে না। এটা বিশ্বাস ভালোবাসাটা ইতিপূর্বে আপনারা রেখেছেন, এখনও রাখতে পারেন। এমনকি রিক্সাওয়ালা পর্যন্ত এক ভাই বলেছিল, ইমাম সাহেব বলেছিল, হুজুর আমি অমুক জায়গা থেকে এসেছি, রিক্সা ভাড়াটা দেবেন কিনা? আমি কে না, রিক্সা ভাড়াটা আপনার পকেটে দেন। এই অনুদান থেকে আমি রিক্সা ভাড়া পর্যন্ত দিতে দেইনি। ইনশাআল্লাহ তাআলা আমি আজকে জাস্ট একটু কালেকশন করেছি। ব্যাগগুলো সামনে দিয়ে দেন, একেবারে আমার সামনে মেহরাবে নিয়ে আসেন। সমস্ত ব্যাগগুলো কেউ খুলবেন না, টাকা খুলবেন না, মেহরাবে নিয়ে আসেন। এগুলো আমরা জুমার নামাজের শেষে আমাদের কয়েকজন ভাই মিলে আমরা একসাথে এগুলো হিসাব করে তারপরে খাতার মধ্যে লিখে কয়েকজনের হাতে স্বাক্ষর করে তারপরে ইনশাআল্লাহ তাআলা আমাদের দেওবন্দ বড় জামে মসজিদ থেকে কত টাকা উঠেছে গত বছর সেই লিস্ট আছে, এই বছরে থাকবে। ব্যাগগুলো সামনে দিয়ে দিন, কোনো গণাগণি দরকার নাই, নামাজ শেষে আমরা গণব। আমি যে কথাটা বলে আজকে আলোচনা শেষ করতে চাই, এই টাকায় এখানে কত টাকা উঠবে আমি জানি না, এই টাকা আমাদের কিছু হবে না। এই জন্য মহল্লাবাসীর মধ্যে আমি বিত্তবান যারা রয়েছেন তাদের সহযোগিতা চাই। আমি 2 হাত জোর করে আপনাদের কাছে এই হাত জোর করলাম, আপনাদের কাছে সহযোগিতা চাই। এই বিপদের সময় তাদের কাছে আপনাদের এই ত্রাণ সামগ্রীগুলো আমরা পৌঁছে উদ্ধার কাজে সহযোগিতা, ভোট নিয়ে সেখানে যাওয়া, কিন্তু এটার মধ্যে যে এই সহযোগিতা মসজিদ থেকে ওঠে এটা যথেষ্ট নয়। এই জন্য বিত্তবান যারা রয়েছেন আমাদের একান্ত 5,000 টাকা দিবেন, বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা আরও বেশি পাইলে খুশি হতাম। আমাদের আলহাজ মামুন ভুইয়া বাড়ি, আমাদের আলহাজ মামুন ভুইয়া ভাই, তিনিও 5,000 টাকা, বলেন না মারহাবা। আল্লাহ এই দানগুলো কবুল মঞ্জুর করো। আমাদের আরও দরকার। আমি নাম বলছি না, গত বছর আমার মহল্লার এক ভাই 20,000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের রুবেল ভাই, নাম বলেই দিলাম, রুবেল ভাই প্রতি সময় যখনই তাকাই আমাদের রুবেল ভাই আমাদের পাশে দাঁড়ায়। এমনকি সেই ইটালি থেকে মাকতুল ভাই, সেখান থেকেও তিনি সম্ভবত লেখা আছে 7,000 অথবা 10,000 টাকা তিনিও সহযোগিতা করেছিলেন। আমাদের মুকুল ভাই, তিনিও সহযোগিতা করে। আজকেও আমরা মুকুল ভাইয়ের কাছে আমরা ফোন করব, যোগাযোগ করব। এমনিভাবে আরও ভাই যারা আছেন দলমত নির্বিশেষে ভালোবাসা মহব্বত দিয়ে আপনাদের এই ভালোবাসার হাদিয়াটা সেখানে আমরা পৌঁছে দেবো ইনশাআল্লাহ। মনটাকে খুলে ইনশাআল্লাহ তাআলা এই দুর্গত ভাইদের পাশে থাকবেন এবং দোয়া করবেন। যে সমস্ত কর্মীরা সেখানে যাবে, স্বেচ্ছাসেবকরা যাবে, তাদেরকে যেন আল্লাহ রহমতের চাদরে হেফাজত করে সেখানে পৌঁছার তৌফিক দেয় এবং এই দানগুলো তারা যেন সঠিকভাবে আদায় করতে পারে। আল্লাহুম্মা আমিন বলেন না। আর 2 ভাই, মাত্র 2 জন পেলাম, আর কেউ আছেন? আরে 5,000 না পড়েন, 1,000 দেন না, যে হুজুর আমি 1,000 দিব। আমি আরও অনেক ভাই আছে যারা 10,000 20,000 দেওয়ার মতো সামর্থ্য রাখে, কি বলেন, আছে না নাই? এরকম ভাইদের একটু বলেন, তাহলে অন্যান্যরা উৎসাহ পাবে। অনেক সময় প্রকাশ্য দান করাও যায়, আবার গোপনেও দান করাও যায়। প্রকাশ্য দিলে যেমন 2 ভাই বলেছেন, আরও অন্যান্য ভাইরা কি উৎসাহ পাবে। এজন্য আরও যদি কেউ থেকে থাকেন ইনশাআল্লাহ তাআলা বলতে পারেন যে হুজুর ইনশাআল্লাহ আমি শরীক হব। এরকম 2-1 জন ভাই আরও যদি বলেন, 1,000 বলেন, 500 বলেন, সমস্যা নাই। তবু আমরা আজকে আল্লাহ পাক জানুক জুমার দিনে যে ফেনীবাসীর জন্য বিভিন্ন জায়গার মসজিদের মধ্যে কি করেছে আল্লাহর বান্দারা, আরেক ভাইয়ের প্রতি উৎসাহ হয়ে শরীক হয়েছে। উজ্জ্বল ভাইয়ের ছেলে শান্ত 2,000 টাকা নগদ দান করে দিলেন, বলেন না মারহাবা। আল্লাহ আমার এই ভাইদের কবুল মঞ্জুর করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও। আরে আপনি 2,000 টাকা দিলেন না, আরেক ভাইকে 2 কোটি টাকার সম্পদ দিয়ে সাহায্য করে আপনি কি করলেন, শরীক হলেন। একজনের পানিতে পড়ে গেছে, তাকে সেখান থেকে উদ্ধার করা মানে কি? কে? আলহাজ জনাব মাহবুবুর রহমান খসরু ভাই, আমার আরাফাতি ভাই। আমি প্রতিদিন দেখি যেই জায়গাটার মধ্যে বসে আমার খসরু ভাই সন্তান তো দিয়েছে, খসরু ভাই 10,000 টাকার ব্যবস্থা করে দিল, বলেন না মারহাবা। আল্লাহ কবুল মঞ্জুর করো। এরকমভাবে বিত্তবানরা এগিয়ে আসলে আরে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দিতে পারে কে? আরো জোরে কন্যা কে? আল্লাহ বানায় দিতে পারে আপনাকে, আপনার এবং ধন সম্পদের হেফাজতও আল্লাহ করতে পারে। অতএব কারণে আপনারা এই বিপদকালে বসে থাকেন না, 2-1 জন ভাই এরকম দাঁড়ান যাদেরকে দান করলে আল্লাহ খুশি হয়ে যাবে। আমাদের কুমিল্লার মানুষ বিল্লাল ভাই কুমিল্লার মানুষ হয়ে কিছু বলতেছে না। বিল্লাল ভাই বলতেছে দিমু। বিল্লাল ভাই সবসময় সহযোগিতা করে, আলহামদুলিল্লাহ বলেন না। আল্লাহ যেন কবুল মঞ্জুর করুক। 1,000 2,000 করে বলেন, আমার ভাইরা না বললে কেমন হবে? আলহামদুলিল্লাহ। নাম প্রকাশে অনিচ্ছুক আমার আরেক আরাফাতি ভাই, তিনি 5,000 টাকা দান করে, বলেন না মারহাবা। আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো।
আল্লাহ তুমি কবুল করো, এই ভাইদের এই টাকাকে কবুল করো, এই দানকে কবুল করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দিও। আল্লাহ হার কিসমের বালা মুসিবত থেকে তোমার রহমতের চাদরে তুমি হেফাজতে রাখিও। আল্লাহ বিভিন্ন রোগ বালা মুসিবত থেকে তাদেরকে তোমার রহমতের চাদরে তুমি হেফাজত করো। সবাই বলে আমিন। আর কে আছেন যে হুজুর আমি 5,000 টাকা দিব, 10,000 টাকা দিব, 1,000 টাকা দিব, আর 2 মিনিট আমি কালেকশন করব, এই 2 মিনিট পরে আমরা বসে যাবো আমাদের সময় দিয়ে খুতবার জন্য। আর কেউ আছেন যে হুজুর ইনশাল্লাহ? কে? মাসুদ ভাই, আনোয়ার ভাই, আমাদের মাসুদ ভাই, আমাদের সর্দার বাড়ির মাসুদ ভাই, তিনি 1,000 টাকা বলেন আমার হাওয়া। আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো। এই দান 1,000 নয়, এটা লক্ষ টাকার অধিক আমি মনে করি, কারণ এই বিপদের সময়ে যে পাশে দাঁড়ায় সে হচ্ছে প্রকৃত বন্ধু। মোমেন ভাইদের পাশে আজকে মোমেন ভাইরা দাঁড়াচ্ছি আমরা, এটাই হচ্ছে হাকিকত, এটাই হচ্ছে আল্লাহর দরবারে নাজাত পাওয়ার একটা উপায়। অনেক সময় আমলে নাজাত পায় না, বিভিন্ন ছোট্ট কাজের মধ্যে নাজাত পেয়ে যায়। একটা পতিতালয়ের মানুষ, বেশ্যা মানুষ, সে রাস্তা দিয়ে যাচ্ছে, দেখতেছে একটা কুকুর কূপের মধ্যে পড়ে মারা যাচ্ছে, তার তো আর শরম টরম নাই, সে শাড়িটা খুলে ওই কুকুরের মধ্যে ফেলে দিয়েছে, সেখান থেকে ওটাকে বাঁচাইছে। এটাকে উথিলা করে এক আল্লাহর ওলি স্বপ্নে দেখতেছিস সে জান্নাতে, তো বলতে তুই জান্নাতে কেমনে, তুই তো এরকম ছিলি। কারে জান্নাত তো আল্লাহ দেয়, জান্নাত দেয় কে? জান্নাত তো দেয় আল্লাহ, জান্নাত দেয় কে? আল্লাহ দেয়। আল্লাহ আমাকে জান্নাত দিয়েছে, কিভাবে পেলি ওটা তো জানতে চাই। আমি যদিও খারাপ ছিলাম, কিন্তু আমি কূপ থেকে কুকুর পরে গিয়েছিল, তাকে আমি বাঁচিয়েছিলাম, ওটাকে উসিলা করে আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছে। বানবাসীদেরকে বাঁচানো, সে তো মানুষ, সে মানুষ, তার পাশে গিয়ে আপনি যদি দাঁড়িয়ে তাকে যদি আপনি সহযোগিতা করেন, অবশ্যই এটার বিনিময়ে আল্লাহ পাক দয়া হলে আপনাকে জান্নাত দিয়ে দিতে পারে। আমার প্রিয় ভাইদের কাছে আর্জি রাখছি, আমি আর আলোচনা লম্বা করছি না, 1 মিনিট ইতিমধ্যেই চলে গেছে, আর 1 মিনিট সময় রয়েছে। দোতলায় গেছিলেন? দোতলায় একজন যান না, দোতলায় একজন গেছে না? দোতলা থেকে এটা না? আচ্ছা, আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি আর আলোচনা দীর্ঘায়িত করছি না। আপনাদের কাছে আপনারা প্রতিনিয়তে দোয়া করবেন, প্রত্যেক নামাজের পর দোয়া করবেন। হাকিকতে দেশের অবস্থা সার্বিকভাবে ভালো না, গোটা দেশ অসুস্থ হয়ে আছে। এই দেশকে সুস্থ করতে হলে আল্লাহর খাস দয়া দরকার, আল্লাহর খাস দয়া দরকার। যে কোনো সময় এই আত্মীয় স্বজনের বিপদ আপদে, মানুষের বিপদ আপদের মধ্যে আপনারা ঝাঁপিয়ে পড়বেন, আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন। আমাদের নাসির ভাই, আমাদের শাহিন ভাইয়ের ছোটো ভাই নাসির ভাই, ওনার নাতিন রওজা, সুবহানাল্লাহ বলেন না, নামটা কত সুন্দর, রওজা বাগান। আল্লাহ যেন তাকে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের বাগান দান করে দেয়। সবাই বলে আমিন। তিনি এই বন্যা দুর্গতের জন্য 2,000 টাকা দান করলেন। সবাই বলি মারহাবা। আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহ দুনিয়ার মধ্যেও তুমি জান্নাতের বাগানে রাখিও, আখিরাতের হাসরের ময়দানেও তুমি জান্নাতের উচ্চ মর্যাদা দান করে দিও। সবাই বলি আমিন। যাই হোক, আমাদের মসজিদের মধ্যে আমি তো ওটাই বললাম, অনেক সময় অনেকে গোপনে বলে, অনেকে প্রকাশ্যে বলে। আপনাদের সুযোগ রয়েছে, আমি মসজিদেই আছি, ইনশাআল্লাহ তাআলা আপনারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন। আর নচেত আমি আপনাদের সাথে যোগাযোগ করব। কি করব? আমি আপনাদের সাহায্য চাই, তাদের জন্য, আমার জন্য সাহায্য দরকার নাই, তাদের জন্য সাহায্য চাই। আল্লাহ যেন তাদেরকে হেফাজত করে। কুমিল্লা এবং আমাদের রিপন ভাই, হ্যাঁ, রিপন ভাইরে দেখলে ওনার বাবার কথা মনে পড়ে। ওনার বাবা আমাদেরকে খুব মহব্বত করতেন। রিপন ভাই এই বানবাসীদের জন্য 2,000 টাকা, বলেন আমার হাওয়া। আল্লাহ কবুল মঞ্জুর করো। এমনিভাবে সব ভাইরা এগিয়ে আসবেন এই কামনা করছি। ইনশাআল্লাহ তাআলা আমরা সবাই সম্মিলিতভাবে যদি চেষ্টা করি, আল্লাহ পাক আমাদের প্রতি দয়া করবে, তাদের প্রতি দয়া করবে। আল্লাহ পাক আমাদের সকলকে ক্ষমা করুক, আমাদেরকে মাফ করুক, এবং ফেনী, কুমিল্লা, সিলেট, হবিগঞ্জ এবং সেই আপনার চট্টগ্রাম সহ যারা বন্যা কবলিত এলাকা রয়েছে সকলকে আল্লাহ তার রহমতের ছায়া দান করুক। সবাই বলে আমিন। ইনশাআল্লাহ তাআলা আপনাদের পাশে আমরা সার্বক্ষণিকভাবে আছি। আল্লাহ পাক আমাদের সাহায্য করুক। আবারও দোয়া চাচ্ছি, এই ত্রাণ সামগ্রীগুলো বা দানগুলো আমরা যেন সঠিকভাবে তাদেরকে উদ্ধার কাজে এবং তাদেরকে সহযোগিতা করতে পারি, সেই সাহায্য যেন আল্লাহ আমাদের করে। কারণ কালকে পরশু থেকে 2টা টিম আমাদের চট্টগ্রাম থেকে কমপক্ষে 10টা টিম এখনও রাস্তায় আছে, 4-5টা টিম ভিতরে ঢুকতে পেরেছে, অনেক টিমগুলো এখনও রাস্তায় আছে। আল্লাহ জানাই আমাদের সব টিমগুলোকে সেখানে সঠিকভাবে দায়িত্ব পালন করার তৌফিক দান করেন, এই দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।